হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। দেখতে পাচ্ছ মুড়ি টুড়ি খেয়ে আমরা এখন বেরিয়েছি ঘুরতে, মানে আশপাশটা দেখার জন্য। তো ওরা গাড়ি করেছি আমরা, তো আমাদের যারা যারা গিয়েছিলাম, যেমন বড়মা, তারপরে ছদ্দি, এরা মোটামুটি যারা আমরা গিয়েছিলাম, আমার মা, আমরা একটা গাড়ি করে তো এসেছি এখানে। এটা হচ্ছে একটা বড় মানে অভয়ারণ্যর মতো জিনিসটা। অভয়ারণ্য ঠিক নয়, অভয়ারণ্য মানে তো ধরো পাখি মানে পশু পাখি ছাড়া থাকবে, আর আমরা তার মধ্যে মানে আমরা খাঁচায় ভরে থাকবো, ওগুলোকে বলে অভয়ারণ্য। কিন্তু এটা হচ্ছে একটা অভয়ারণ্যের মতনই একটা চিড়িয়াখানা, যেখানে গাছে টাছে ভর্তি সব মানে ছাড়াই আছে, কিন্তু ওদের মতো এরিয়া নিয়ে ছাড়া আছে। যে একদম বন্দির মধ্যে আছে সেটা না, যেমন বাঘ সিংহ মোটামুটি এই এত বড় এরিয়া, নাই নাই করে 9-10 কিলোমিটার এরকম এরিয়া নিয়ে এই জঙ্গলটি, মানে বা জঙ্গল বলতে পারো, এই জঙ্গল বলছি আমি, মানে এই অভয়ারণ্যটি। এখানে সমস্ত রকমের এমন কিছু নেই যে এখানে নেই, মানে পাখি থেকে আরম্ভ করে বাঘ, সিংহ, কচ্ছপ, কুমির, নানা রকম হাঁসের প্রজাতি, ময়ূর, মানে যাবতীয় ভল্লুক, মানে যাবতীয় যা পশু পাখি এর মধ্যে আছে সব এখানে আছে। শুধুমাত্র যেটি ছিল না সেটি হচ্ছে সাপ। সাপটা আমরা দেখতে পাইনি, বা তোমরা দেখতে পাবে, আমরা ভল্লুক যেখানে আছে অতটা আমরা আর হাঁটতে পারিনি, মানে এটা পুরোটাই তোমাদের হেঁটে 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 দেখতে হবে। আমরা 7 কিলোমিটার, মানে যতটা তোমরা যাবে, মানে 10 কিলোমিটার যদি তোমরা যাও, আবার 10 কিলোমিটার ব্যাকে আসতে হবে। 7 কিলোমিটার আমরা গেছি, আবার 7 কিলোমিটারের মতো ঘুরে চলে এসেছি, আমরা হাঁটতে পারিনি। তাতে আমি এখান থেকে ঘুরে যাওয়ার পর আর কোথাও কিচ্ছু, মানে এত পায়ে যন্ত্রণা যে অন্য যেখানে ওরা ঘুরতে নিয়ে গেছে জনাই, তারপরে মানে রাম সীতা মন্দির, আমি ওগুলো নামতেই পারিনি আর দেখতেও পাইনি, মানে এরকম ব্যাপার আর কি, এত পায়ে ব্যথা। তো ছেলেটাকে নিয়ে আর কি দেখলে অনেক ককটেল আগে দেখলে, এখন এখানে নানা রকম বক এইসবই এখানে আছে। তার আগে বলি তোমাদের, এটা আমার অনেক দিন আগে, মানে অনেক দিন আগেকার ভিডিও, পুরী যাওয়ার নাই নাই করে 2-3 মাস আগেকার ভিডিও। এই ভিডিওগুলো আমি এতদিনে শেয়ার করছি, ভিডিওগুলো ছিল তোমাদেরকেও, আমি যেহেতু ঘুরতে গেছি, তোমরাও ফ্যামিলি মেম্বার আমার, তো ওই জন্য তোমাদেরকেও আমি দেখালাম। তোমাদেরকে আমি এরপরে আমি এই মানে এখান থেকে ঘুরে আসার পর নাই নাই করে 1 মাসের মতো আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম। সেই বাপের বাড়ির ভিডিওগুলোও তোমাদেরকে আমি শেয়ার করব, তোমরা দেখবে। মানে তারপরে আমি আবার এখনকার ভিডিও শেয়ার করব, মানে ওই 2-3 দিনের মতো ভিডিও আছে, যেটা তোমাদের ওখানে থাকাকালীন আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো এরপর আমি শেয়ার করব। মানে এটা হচ্ছে আমার হুড্রুর যে ঘোরার জায়গাটা, এটা মোটামুটি শেষ শেষ ভিডিও এটা। এরপরে আমি যে 1 মাস যে আমি আমাদের ওখানে চলে গিয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের এরপর শেয়ার করব। এরপরে বলি, এ দেখো এটা হচ্ছে নানা রকম বক, তারপর নানা রকম হাঁস, এরকম প্রজাতির পানকৌড়ি, নানা রকম এরকম প্রজাতির এই কেনটার মধ্যে আছে। খুব সুন্দর জায়গাটা, মানে জানো তো, এত যারা অন্তত গাছপ্রেমী হয়, মানে যাদের জঙ্গল ভালো লাগে, জঙ্গলের মধ্যে পশু পাখি ভালো লাগে, তো তাদের অন্তত এইসব জায়গা ভালো লাগবে। আর বললাম না যে আবার খাঁচাও আছে, আবার ওটা ছাড়াও আছে। এই যে খাঁচাটা আছে এটা নাই নাই করে তোমরা পিছন দিকটা দেখতে হবে না, 1 কিলোমিটারের মতো এক একটা মানে জিনিসকে রেখেছে ওরা, 1 কিলোমিটারের মতো এরিয়াকে জুড়ে ওরা রেখে দিয়েছে। সেখানে ওদের মতো সমস্তটা, মানে একটা ছোট্ট পুকুর, মানে যেমন বকে রাখা একটা জলাশয়ের মধ্যে মাছ টাছ, ঠিক ওদেরকে ওইভাবেই আর কি মানে রাখা হয়েছে আর কি। ওই জন্য আমি বললাম আর কি, মানে পুরীর যে নন্দনকাননে যেটা তোমরা এর আগের ভিডিওই তোমরা দেখেছো, যেটা আমি পোস্ট করেছি, সেটা একরকম, এইটা একরকম, মানে অনেক একই রকম প্রজাতি জিনিস থাকলেও এটা ওর থেকে অনেক বড়। যেমন ওখানটাও বড়, ওটাও জঙ্গল সাফারি ছিল, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। কিন্তু এটা ওর থেকে মানে অন্তত চিড়িয়াখানা যে এরিয়াটা এর থেকে অনেক বড়। এখানে হোয়াইট পিকক আছে, এমনি নর্মাল যে পিককগুলো, সেই পিককগুলো দেখো তোমরা দেখতে পাবে। আর এখানে আমি তোমাদের দেখাবো, তোমরা দেখতে পাবে এখানে যেটা সব থেকে ভালো লেগেছে না, এখানেই পশু পাখির যে মানে পোস্টমর্টম হয়, সেই পশু পাখির পোস্টমর্টমই মানে যে ঘরগুলো হয়, সেই মানে সেই হসপিটালটাও আছে আর কি। এবার তোমরা দেখতে যেতে পারবে, সেটা আর কি আলাদা ভিজিট দিয়ে তোমাদের ঢুকতে হবে। মানে পাখি পশু বা কী মারা গেল, কী কারণে মারা গেল, সেটা আর কি পর্যবেক্ষণ ওরা করে। দেখছো কত ময়ূর, কত সুন্দর লাগছে। আর আমার তো এত ভালো লাগছিল, আমি নাই নাই করে ওখানটায় কিছুক্ষণ ঘুরেছি জানো। এটা দেখো অস্ট্রিচ,
দেখতে পাচ্ছ প্রচুর কত রকম মানে কতগুলো আছে এখানে, কত সুন্দর লাগছে না দেখতে। মানে জঙ্গলের মধ্যে আমরাও বেশ ঘুরছি, ওরাও আছে, বেশ ভালো লাগছে দেখতে। এখানের মধ্যে তুমি কিন্তু ওদেরকে কোনো খাবার টাবার দিতে পারবে না, মানে ওদের এই খাঁচাগুলোই তুমি হাত দিতে পারবে না। তুমি দূর থেকে দেখতে পারো, ছবি তুলতে পারো, কোনো কারণেই খাঁচায় যদি হাত লেগে যায়, এখানে অনেক রকম ওখানে যে সিভিক ভলেন্টিয়ারগুলো আছে বা এদের যারা সুরক্ষিত যারা দেখাশোনা করেন তারাও ছিল, তারা যদি কোনো কারণে জানতে পারে বা দেখতে পেয়ে যায় যে তোমরা এখানে হাত দিচ্ছ বা কেউ হাত দিচ্ছে, তো সঙ্গে সঙ্গে ফাইন, এরকম ব্যাপার আর কি। তার সঙ্গে সঙ্গে যেমন ফাইন, তোমাকে আর ওখানে ঘুরতে দেবে না, একদম বার করে দেবে। এইটার মধ্যে 60 টাকা টিকিট দিয়ে তুমি ঘুরতে পারো, তুমি যতক্ষণ ইচ্ছা থাকতে পারো, এরকম ব্যাপার আর কি। এই দেখো দেখতে পাচ্ছ, এটা একটা মানে পেঁচা আর কি, কত বড় পেঁচাটা দেখতে পাচ্ছ। আর এই দেখো এই খোপরে টোপরে অনেক পেঁচা। আর এটা হচ্ছে বিড়াল, মানে ওইটার পাশেই ঠিক এখানে আছে, মানে দেখি কত বড় বড় বিড়াল। এখানে ফোনেতে দেখে মনে হচ্ছে কত ছোট না, কিন্তু প্রচণ্ড বড় বড় বিড়ালগুলো, তোমাদের দেখলেই ভয় লেগে যাবে। মানে এরকম বিড়াল আর কি আমি দেখিনি, ওখানে লেখা ছিল আর কি বন্য বিড়াল। তো এ দেখো ওরা মারপিট করছে। আবার এখানে শিয়ালও ছিল জানো তো, মানে নানা রকম প্রজাতির শিয়াল, মানে বাইরের শিয়ালগুলো যেগুলো হয় তারপর এমনি বন্য শিয়াল, আমরা যেগুলো নর্মাল যে শিয়ালগুলো দেখি, সমস্ত শিয়ালগুলি, মানে যতটা পেরেছি তোমাদেরকে আর কি আমি তুলে ধরার চেষ্টা করেছি। মানে এ দেখো শিয়াল দেখলে, শিয়ালের না সরি, এগুলো সেই বিড়ালগুলো, মানে বন্য যে বিড়ালগুলো সেই বিড়ালগুলি আর কি, না শিয়াল আমি ঠিক বুঝতে পারছি না, মানে মনে হচ্ছে বন্য বিড়ালগুলি এগুলো, মানে ওই যারা আশেপাশে যাচ্ছে না তাদের ভাবছে ওরা খেতে দিচ্ছে। আর এই জায়গাটা কত সুন্দর দেখো, এটা কিন্তু বাঘ বা সিংহের থাকার জায়গা, দেখাচ্ছি তোমাদের। ওরা কিন্তু ওই দেখো দেখতে পাচ্ছ ওরা কেমন শুয়ে আছে, দেখছো? এই যে এই কারণেই বলছিলাম যে বন্য মানে মানে ওই অরণ্য অভয়ারণ্য, মানে ওই কারণেই বলছিলাম। দেখো পুরো বাঘ সিংহগুলো ছাড়া আছে, আমরা জাস্ট কতটা দূরে আছি তোমরা দেখো, কিন্তু ওরা ছাড়া আছে। আর এই মাঝখানটায় মানে যাতে কোনো কারণে লাফিয়ে না চলতে পারে, একটা প্রচুর বড় ক্যানেলের মতো করা আছে। দেখো দেখছো সিংহীগুলো কেমন শুয়ে আছে। আর এই দেখো কেমন ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান এর পাশেই করা আছে আর কি। দারুণ সুন্দর গার্ডেনটা, মানে রোজ গার্ডেন যে লেখা ছিল এমন কোনো কালারের ফুল, গোলাপ ফুল নেই যে এখানে নেই। আমি একটা আনকমন ফুলের কালার দেখলাম, সেই ভিডিও ক্লিপটা তোমাদের নেওয়া হয়নি, সবুজ সবুজ পাড়া মানে গোলাপের কালারটা, তো ওটা আমি ঠিক নিতে পারিনি, আমি তখন দেখছিলাম। আর এর পিছিয়ে হাতির যে এরিয়াটা দেখছো, এর পিছনেই হাতিগুলো আছে। সেই মুহূর্তে আমি মানে বেরিয়ে দেখতে পাইনি, ওরা বেরোয়নি আর কি। আর এখন মোটামুটি আমরা, আর দেখো এই যে যেটা বলছিলাম, এই ঘরটা হচ্ছে পোস্টমর্টমের, পশু পাখি পোস্টমর্টমের এই ঘরের এরিয়াটা। তো এখন ছেলেটাকে ওর বাবা কোলে নিয়েছে, এই যে কারণ ছেলেটাকে ওর বাবাও সব সময় ওই কোলে নেয়, আর ও নিয়ে হাঁটে। এটা হচ্ছে অনু, ওর মা, অনুর মা। আমাদের যে গ্রুপটা, আমরা তোমরা জানো যে আমরা যেখানে যাই একসাথেই সবাই যাই। আর এখন আমরা আর কি, আমার ফোনটা একজন যে নিয়েছে তার সাথে আমি গল্প করতে করতে আসছি। ও আর কি আমাকে বলছে যে এখানে মানে সমস্ত পোস্টমর্টম করা হয় সমস্তটা, ওই নিয়ে আমরা এখন গল্প করতে করতে আর কি, মানে গল্প করতে করতেই আর কি আসছি। ও বলছে জানো দিদি এরকম এখানে আছি এরকম। ও আর কি আগে এসেছিলো, কিন্তু আমরা তো ধরো এখানে আগে আসিনি, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে, অসম্ভব। এইখান থেকে আমরা এরপর ঘুরে গিয়েছিলাম, আমরা আর যাইনি, মানে আমার আর শরীর আর বইছিল না, আমার পায়ে প্রচণ্ড হারে যন্ত্রণা হচ্ছিলো, ওই কারণে আমরা আর কি যাইনি। তাই এই সোজা গেলে ভল্লুক আছে, নানা রকম আরও অনেক রকম জিনিস আছে, অত হাঁটার ক্ষমতা নাই, তাই 7 কিলোমিটার 7 কিলোমিটার 14 কিলোমিটার অলরেডি হেঁটে ফেলেছি আমি। এখনও আমাদের যেতে হবে নাই নাই করে 10 কিলোমিটার গেলে তবে, মানে এখনও 6 কিলোমিটার যাওয়া আসা নিয়ে, অত ক্ষমতা আমার নেই। তাতেই এতে ঘুরে এত পায়ের যন্ত্রণা, আমি আর বাস থেকে নামিনি, অন্য অন্য জায়গাগুলো আমি আর ঘুরেই দেখিনি। আরও কত সুন্দর সুন্দর জায়গা ছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারিনি। খারাপও লেগেছিলো, এমনকি আমি এখান থেকে যেন কিছু কিনে পর্যন্ত, মানে যেখানে কেনাকাটা জিনিস সবাই কিনেছিল, বাঁশের যে ফুলগুলো হয় সেই ফুলগুলো আমি কিনিনি। খুব সুন্দর লাগছিলো নানা রকম বাঁশের জিনিস। এই দেখো সিংহ মামা কেমন বসে বসে রোদ পোয়াচ্ছে, ভালোও লাগছে দেখতে, দেখো তোমরাও দেখো। আর মানে কিচ্ছু কিনিনি, এত পায়ে যন্ত্রণা, শুধু খেয়েছি, নেমেছি, খেয়েছি, খেয়ে আবার ব্যাস বাসেতেই আবার শুয়ে পড়েছিলাম। ব্যাস আমার ভিডিওটা এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।